প্রবাসী পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি পটেটো ওয়েজেস। আমি পটেটো ওয়েজেসটা বানানোর জন্য দুটো নতুন আলু নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজেরই আলু নিয়েছি। এবার আমি আলুটাকে কেটে নেব। যেহেতু এটা নতুন আলু, এটার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, কারণ নতুন আলুর খোসাটা অনেকটা পাতলা থাকে। এটা শীতকালে নতুন আলু পাওয়া যায়, তো শীতকালে এটা বানাতে খুবই সুবিধা হয়। শীতকাল ছাড়া অন্য টাইমে বানাতে চাইলে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও করতে পারেন। দেখুন পটেটোটা আমি কেমন করে কাটছি। ওয়েজেস বানানোর জন্য ঠিক এরকম করেই কাটতে হয়। দেখুন আমি একটা আলুকে দুভাগ করে একটা পাশ আমি 4টে টুকরো করেছি, অপোজিট পাশটা আমি 4টে টুকরো করে নেব। এরকম করে আমি সবকটা আলু কেটে নেব। পটেটোটা আমার কাটা হয়ে গেছে। আমি এবার 3-4 বার করে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। পটেটোটা 3-4 বার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে ধুলে পটেটোটা ক্রিস্পি হবে আর সফট হবে। ঠান্ডা হয়ে যায় তত সময় আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এটা ওজন হিসাবে 100 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। এটা ওজন হিসাবে 50 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা অ্যারারুট পেলে অ্যারারুটটা দিতে পারেন। চালের গুঁড়োটা, ময়দা আর কর্নফ্লাওয়ার পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এর মধ্যে এবার দিয়ে দেবো কুচি করে রাখা পার্সেলি পাতা। যদি আপনাদের কাছে এই পার্সেলি পাতাটা না থাকে তাহলে আপনারা ধনে পাতা দিয়ে করতে পারেন। এর মধ্যে কিছুটা আমি রসুন ছোটো করে কুচি করে একটু থেতো করে নিয়েছি। আমার কাছে এখন রসুনের পাউডারটা নেই, তো আমি রসুন কুচিটাই ইউজ করছি। আপনাদের কাছে যদি রসুন পাউডারটা থাকে তো আপনারা সেটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন।
সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলে নিলে গোলাটা খুব ভালো হয়, ভিতরে কোনো ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মেল্ট করা বাটার। ব্যাটারটার মধ্যে পার্সলি পাতা আর রসুন দেওয়া আছে বলে এই বাটার যখন দেব এটার গন্ধটা খুব সুন্দর আসবে আর ওয়েজেসটাও খুব টেস্টি হবে। ওয়েজেসটা ভেজে নেওয়ার জন্য আমি একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পটেটোগুলো এর মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন আমার পটেটো ওয়েজেস বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছি তার থিকনেসটা কেমন হয়েছে। একসঙ্গে খুব বেশি দিয়ে ভাজা যাবে না, তাহলে ভাজাটা ভালো হবে না। এটা একটা পাশ খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটেটোটাকে উল্টে দেব, না হলে পটেটোটা ভালো মতো ভাজা হবে না, ক্রিসপিনেসটা আসবে না। আমার পটেটো ওয়েজেসটা হয়ে গেছে, এবার আমি প্লেটিং করে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।